কোনটা কারেক্ট জন্ম কত সালে হয়েছিল? কে হাতে হাত তুলেছে? এই সাদা কাপড় পরা, সাদা গেঞ্জি হাত তুলেছে আগে। বলো কত সালে জন্ম হয়েছে? 1976 সালে। ভুল আছে যে সঠিক, তারপরে কি হাত তুলেছিল? তুমি যদি সঠিক জানো বলো। 1922 সালে। না, ভুল আছে। তারপরে কি হাত তুলেছো বলুন? না, এটা বসে বসে করবো, দাঁড়াতে প্রবলেম আছে, বসে বসেই বলো। কত সালে বলো? 1896। কারেক্ট। আরো তো কেন এক পয়েন্ট, ওনার নাম লিখে রাখো। হ্যাঁ হ্যাঁ, এটা কারেক্ট অ্যান্সার দিয়েছে 1896 সালে। ঠিক আছে, ওকে। এরপরে সেকেন্ড কোশ্চেন প্রভুপাদ সম্বন্ধে। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্রভুপাদ কত সালে আমেরিকায় গিয়েছিলেন? কত সালে? যদি কেউ জানো হাত তোলো। কত সালে আমেরিকায় গিয়েছিলেন? সেই সালটা কত কেউ জানেন? আচ্ছা বলো। 1965। কারেক্ট, 1965 কারেক্ট। এই প্রশ্ন ঠিক আছে, উত্তর ঠিক আছে। এবারে এই নামটা লিখে রাখুন। প্রভুপাদ যে জাহাজে গেছিল, জাহাজটার নাম কি? এ বলেছে, এ হাতে তুমি বলো এই কমলা। জলদূত স্যার। জলদূত কারেক্ট। সঞ্জয় দাস। এরপরে আমি জানি না, এটা একটু কঠিন হতে পারে, তবু দেখি জানা কিনা। প্রভুপাদ একটা পার্কে কীর্তন করতেন, ওই পার্কটা কেউ নাম বলতে পারবে? প্রভুপাদ আমেরিকাতে গিয়ে একটা পার্কে রবিবারে কীর্তন করতেন, ওই পার্কটা কি নাম? এটা একটু কঠিন আছে, ঠিক আছে, কেউ জানে না। টমস্কিন স্কোয়ার পার্ক, ঠিক আছে, এটা একটু কঠিন আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করব। মহাপ্রভু ডাক নাম কি ছিল? ওই ওই মেয়েটা, না না, ওই পাশের মেয়েটা, ওই পাশের কি মেয়েটা, ও আগে হাত তুলেছে। বলো মহাপ্রভুর ছোটবেলার ডাক নাম, ডাক নাম থাকে না, নিক নেম যেটা বলে। নিমান। কারেক্ট। চৈতন্য মহাপ্রভু পিতার নাম কি? বলো। জগন্নাথ মিশ্র, কারেক্ট কারেক্ট অ্যান্সার। নীতি বিশ্বাস। ক্লাস 4। জগন্নাথ মিশ্র, ঠিক আছে। এবারে চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম কি? আচ্ছা, এই সাদা নীল, হ্যাঁ, মায়ের নাম বলো। হাত ওই হাত প্রথম তুলেছে। তোমার সিলেক্ট হয়ে গেছে, তোমার হাত তুলতে হবে। না হয় না। সতী দেবী। হ্যাঁ কারেক্ট। এরপরের প্রশ্ন হচ্ছে চৈতন্য মহাপ্রভু যে দীক্ষা নিয়েছেন, তার দীক্ষা গুরুর নাম কি? বলতে পারবে কেউ? কঠিন আছে, দেখি কেউ তুমি বলো। ওই হাত তুলেছে, জানো? বললাম আরে ওর নাম বলো, ও হাত তুলেছে। ঈশ্বরপুরী। হ্যাঁ কারেক্ট, ঈশ্বরপুরী পার্ক, ঠিক আছে, ঈশ্বরপুরী পার্ক। একটু কঠিন ছিল কিন্তু উত্তর দিয়েছে, ভালো উত্তর দিয়েছে, ঠিক আছে। এবারে কজন হলো? ওকে আর তিনটে কোশ্চেন জিজ্ঞেস করবো, যে তিনজন মায়াপুর থেকে একটা নদী প্রবাহিত হচ্ছে, ওই নদীর নাম কি?
ওই মেয়ে, ঈশ্বরের মেয়ে। একটা নদী মায়াপুরে প্রবাহিত হচ্ছে, ওই নদীর নাম কি? বলো। গঙ্গা। তুমি একটু সমৃদ্ধ ভাবে বলছো গঙ্গা, না গঙ্গা, এভাবে বলতে হবে। ঠিক আছে, কারেক্ট, উত্তর কারেক্ট আছে। গঙ্গা, মায়াপুরে গঙ্গা, মায়াপুরে গঙ্গা প্রবাহিত। ঠিক আছে। আমাদের নামের আচার্য কাকে বলা হয়? বলো। ইন্দাস ঠাকুর, Correct. রূপম চিত্রা, ক্লাস 8। আরেকজন লাস্ট তাড়াতাড়ি হাত তুলবে। মহাপ্রভুর জন্মস্থান কোথায়? ওই পিছনে মেয়ে একজন হাত তুলেছে, হাতে জপমালা যারা আছে। কোথায়? হ্যাঁ? হ্যাঁ। আমি কার কথা জিজ্ঞাসা করছি? মহাপ্রভু বলেছিলাম। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, আমার মনে হয় 15 জন নিলে ভালো, 10 জন কম হয়ে যাবে। অনেকে বাদ চলে যাবে। আরো কয়েকজন নেই। নিত্যানন্দ প্রভুর জন্মস্থান কোথায়? নিত্যানন্দ প্রভু ওই লাল সোয়েটার পরা মেয়ে। না, নিত্যানন্দ প্রভু বলেছে। এই বলো, তুমি বলো। না না, এ না, কে হাত তুলছে? বলো। নিত্যানন্দ প্রভু, তুমি বলো। হ্যাঁ, কারেক্ট। বর্ষা, বর্ষা কারেক্ট আনসার দিয়েছে। ওকে। মানে আরো 5টা। না না আর 4টা। আচ্ছা, একজন হয়েছে। এবারে আমি কৃষ্ণ সম্বন্ধে একটু জিজ্ঞেস করব। কৃষ্ণ যার কাছে ছোটবেলায় যে গুরুকুলে পড়াশোনা করতেন, তার গুরু, তার নাম কি? বলো। কৃষ্ণের গুরু নাম কি? কারেক্ট। নাম বলো। কোন ক্লাস? ওকে, কারেক্ট আনসার দিয়েছে। বৃন্দাবনে যে নদী প্রবাহিত হচ্ছে, ওই নদীর নাম কি? ওই যে হলুদ হলুদ কাপড় নদী বলো। যমুনা নদী। কারেক্ট, যমুনা নদী। জয়ন্ত নায়ক। কোন ক্লাস? ক্লাস 5। ওকে। এবারে কৃষ্ণ যে একটা পর্বত তুলেছেন, এই পর্বতের নাম কি? এই সাদা কাপড়, এই সাদা জিনিস। হ্যাঁ, কে? ওর নাম উঠেছে? যার নাম? গোবর্ধন পর্বত, হ্যাঁ, ঠিক আছে, কারেক্ট। নাম কি? সন্দীপ সরকার, ক্লাস 8। আচ্ছা, এবারে কৃষ্ণ যে একটা সাপের উপরে নৃত্য করেছে, ওই সাপটার নাম কি? কে হাত তুলেছে? সামনে সামনে সামনে। বল। কালিয়ানা। এই ছোট এই ও তো উঠে এসেছে। ঋষিপাল। বিশুপাল। 4। ঠিক আছে, প্রত্যেকের জন্য কোশ্চেন থাকবে, ঠিক আছে? আবার একটা করে কোশ্চেন থাকবে। হ্যাঁ, আর এই 15 জনের মধ্যে তাহলে ফার্স্ট সেকেন্ড থাক। না আবার কোশ্চেন করবে কোনো জনকে। এই 15 জনকে না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এবার প্রভু এই 15 জনকে 3টা করে কোশ্চেন করবে একই সঙ্গে। 3-এর মধ্যে বেস্ট তারপরে। আগে আগে আরেকটু কোনো হয়ে গেছে? হ্যাঁ, 15 হয়ে গেছে। আর এরপরে যারা থেকে গেল তারা কি করা হবে? ওদেরকে একটা করে কোশ্চেন ধরবেন প্রভু। পারলে পারলো, না পারলে না, সেটা আলাদা ব্যাপার। ওদেরকে একটা করে এটা শান্তি রকম। হ্যাঁ সামনে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই 15 জনের মধ্যে আগে আগে যারা ছেড়ে দেবো, শান্তি অবস্থা দেখতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, তাও ভালো, তাও ভালো। আচ্ছা, যারা যারা 15 জনের নাম বলবেন তারা এক জায়গায় হয়ে যায়। আচ্ছা, যারা যারা 15 জনের নাম বলুন। আচ্ছা, আমি যাদের নাম বলবো তারা এক এক করে এখানে চলে আসবে, ঠিক আছে? এই পাশে এটা চলে দাঁড়িয়ে থাকবে, আগে দাঁড়িয়ে দাঁড়াবে, ঠিক আছে? আমি যাদের নাম বলছি তারা এক এক করে উঠে এসে এখানে দাঁড়াবে। প্রথমে হচ্ছে রাগিনী কুমারী, চলে আসে।
তারপরে 2 হচ্ছে সৌম্যদীপ রায় সরকার। সৌম্যদীপ রায় সরকার, রাগিনী পরে সৌম্যদীপ রায় সরকার, দাঁড়িয়ে পড়ো। নয় তোমরা ওই 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 ত্রিপালে গিয়ে বসো, ওই ত্রিপালটা ফাঁকা আছে, দুজন। সঞ্চারী দাস, সঞ্চারী দাস চলে যাও। প্রিয়া পাঠক চলে যাও। সমৃদ্ধি বিশ্বাস, আয়ুষ পাঠক, পৃথা মণ্ডল, স্নিগ্ধা সেন, রূপম সিদ্ধা। কৃষ্ণ যে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন তখন তার বয়স কত ছিল? কতদিন ধরে ধরেছিলেন বলতে পারবেন? কদিন ধরে গোবর্ধনকে ধারণ করে রেখেছিলেন বলতে পারবেন? ঠিক আছে, আর একটা জিজ্ঞেস করছি, বলরামের মায়ের নাম বলতে পারবো? বলরামের মায়ের নাম? না, কঠিন হবে। ঠিক আছে, রামের জন্মস্থান কোথায় বলো? রাম ভগবান রামকে যে জন্মস্থান কোথায়, জায়গাটার নাম কি বলতে পারবে? সীতাকে যখন কিডন্যাপ করে নিয়ে গেছিল যে রাক্ষস, তার নাম কি? এটা ইজি আছে, দাঁড়াও রেখে জিজ্ঞেস করো, তোমরা জানো এটা ইজি কোশ্চেন। সীতাকে আমরা সিম্পল কোশ্চেন, ভালো নাকি? ঠিক আছে, তুমি কোশ্চেন পেয়ে গেলে চলে যাও। বৃথা মণ্ডল, বৃথা মণ্ডল কোথায়? ওদিকে, ঠিক আছে, আস্তে আস্তে। বৃথা মণ্ডল কেটে দেন। আয়ুষ বানরদের একটা মন্ত্রী ছিল, যখন লঙ্কায় যাওয়ার আগে একটা মন্ত্রী ছিল, এর মন্ত্রী যার বাড়ি বল আছে, ওর নাম কি বানরদের বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, সবাই নাম জায়গায় বসে জায়গায় বসে। কার মন্ত্রণায় মানে খারাপ পরামর্শে মানে রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল? বনবাসে গিয়েছিল ও ওনাকে মন্ত্রণা মানে দিয়েছিল, বুঝতে পারছি প্রশ্নটা? বুঝতে পারছি, ঠিক আছে, এটা বুঝতে আচ্ছা, এটা প্রশ্ন রাম কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? না, কাজকে এই দিকে দেখা যায়, কত বছর বনবাসী ছিল রাম? পাণ্ডবদের ক ভাই ছিল? পাণ্ডবদের পাণ্ডব 2 ভাই, পাণ্ডবদের 2 ভাই ছিল। ঠিক আছে, আমি অন্য বলছি। রামের যে স্ত্রী ওয়াইফ তার নাম কি? এটা একদম সোজা। রামের স্ত্রী ওয়াইফ তার নাম কি? রাম কি বলে? এটা একদম সহজ। রামের কজন ভাই ছিল? কজন ভাই? তুমি গুরুকুলে পড়াশোনা করো, এই জন্য কিছু বলতে পারো। ঠিক আছে, একটা দিয়ে দেন। ঠিক আছে, যাও, তোমাকে এরপরে কি? পাল্টে পারলো না ওখানে আবার কমে হরধনু নাম শুনেছো? হরধনু, হরধনু কে ভেঙেছিল? হরধনু ভেঙে দিয়েছিল বলতে পারবে? এই না, আচ্ছা, টনি দাসের পরে কে আছে? অমৃতা দাস। অমৃতা দাস কে আছে? হরধনু কে ভেঙেছিল বলো? রাম, ঠিক উত্তর দিচ্ছি, হরধনু রাম ভেঙেছিল। বাস, অমৃতা দাসকে এটুকু না? সীতা যে বনে ছিল লঙ্কাতে, ওই বনের নাম কি জানো? বনটার কি নাম? সীতা দেবী যখন লঙ্কায় গিয়েছিল যে বনে ছিল, ওই বনটার নাম কি? ওকে, নাম
অঞ্জলি পাল, অঞ্জলি পাল কে আছে? তারপরে আয়ুষ পাঠক ওদিকে আছে না? আচ্ছা চলে গেছে। আচ্ছা সৌম্যদীপ রায় সরকার ওদিকে চলে গেছে। দুজন নিকট সখী যারা রাধারানীর কাছে থাকে তার নাম কি বলে? রাধারানীর দুজন সখী, নিকটতম সখী, নাম বলতে পারবে না? ঠিক আছে। আচ্ছা মহাভারত কে লিখেছে বলতে পারবে? মহাভারত কে লিখেছে? মহাভারত কে লিখেছে? হ্যাঁ, মাধব সিংহ চলে আসবে। কে? মাধব সিংহ কেউ আছে এখানে? মাধব সিংহ শেষ। আচ্ছা মাধব সিং আছে, পীযুষ সেন কে আছে? পীযুষ সেন রেডি থাকবে, এখানে রেডি থাকবে। ও মাধবের পর তুমি, ঠিক আছে? তুমি বলো প্রভুপাদের প্রণাম মন্ত্র বলো, জানো? বলো। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণদষ্টায় ভগবতে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী নিত্যানন্দ। নমস্তে সরস্বতী দেবী দুর্গাবাণী প্রচারিণী নির্বিশেষে শূন্যবাদী পশ্চাৎপদ দেশিকারণী। বাহ, হাত বাজাও। না, না। তবে পীযুষ সেন চলে আসো। পীযুষের পরে প্রেয়সী দাস কে আছে? প্রেয়সী দাস রেডি থাকবে। তো কৃষ্ণের প্রণাম মন্ত্র বলো। কৃষ্ণের প্রণাম মন্ত্র, কৃষ্ণের প্রণাম মন্ত্র জানো? জানো না। আচ্ছা তুমি কোনো মন্ত্র জানো? বলো কি মন্ত্র জানো? কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রেমদাস কৃষ্ণাশয় গোবিন্দায় নমঃ। ও ভাই চলো হাত তালি। কৃষ্ণেরই প্রণাম মন্ত্র হ্যাঁ, একটা মন্ত্র বলেছি। শ্রেয়সী দাস চলে আসবে। শ্রেয়সীকে? শ্রেয়সী না? না, না সরি প্রেয়সী। তোমার নামটা তুমি দাঁড়াও, প্রভু বলবে তোমাকে আগে দাঁড়াও। এটা কি? চৈতন্য মহাপ্রভু সায়নদীপ পাল রেডি থাকবে। যে আরেকজন ভাই ছিল চৈতন্য, তার ভাই নাম কি? মানে চৈতন্য, আমরা বলি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, তারপরে কি বলি? হ্যাঁ হ্যাঁ, নিত্যানন্দ। হরি বল। তবে চলে আসো সায়নদীপ, চলে আসো। এরপরে হচ্ছে দীপশিখা রায়কে। তুমি একটা নাম বলো, যেগুলো একটা মন্ত্র বলো, দীপশিখা। যেগুলো একটা মন্ত্র। কাকামি হইতে জগদ্ধাত্রী কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রদায়। হরি বল। চলো। চক্রে নিয়ে যাও। তারপরে দীপশিখা। তুমি যেগুলো একটা মন্ত্র বলো, যেগুলো একটা মন্ত্র। গীতার শ্লোক যেগুলো একটা বলো। গীতার শ্লোক বলো বা তুলসী পরিক্রমা মন্ত্র, যেগুলো একটা বলো। কৃষ্ণ প্রণাম মন্ত্র। হ্যাঁ, বাহ, হরি বল। বাহ। ঋত্বিক বর্মন। কিটা? নীল সাহা। কে নীল সাহা? সামনে আসো। যেগুলো একটা মন্ত্র বলো, জানো? হরি বল। তারপরে আয়ুষ পাল। আরে এই মেয়েটাকে দাঁড়াতে হবে, অনেকক্ষণ বসে আছে। বলো, তুমি দাঁড়াও। তুমি একটা মন্ত্র বলো। বাহ, ব্রহ্ম সংহিতা থেকে বলেছে। আচ্ছা আয়ুষ